কিন্তু যখন রাম মন্দির স্থগিত করা হলো এবং আমার রামের প্রতিনিধিত্ব জুতোপিটা করা হলো, তখন আপনি কোথায় ছিলেন? ভুলে যাবেন না, এই সনাতনী সম্প্রদায় আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। আপনি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছেন। ঘুম ভাঙলে দেখবেন আপনার প্রধানমন্ত্রী চেয়ার নয়। সনাতনী সম্প্রদায়কে অত্যাচার নির্যাতন করলে আজকে যে ব্যানার নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি, এটা ঢাকা থেকে শুরু হলো। আগামী দিনে এই ব্যানার সারা বাংলাদেশে 64 জেলায় ছড়িয়ে পড়বে। বন্ধুরা, আমাদের এক দফা দাবি, যারা রামের অবমাননা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত তাদের গ্রেফতার করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বন্ধুরা আমার, আমরা রাজপথ ছাড়ব না। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি। আজকের এই কর্মসূচির পরে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কর্মসূচি দিয়েছে। আগামীকাল পূজা উদযাপন পরিষদের সারা বাংলাদেশে কর্মসূচি রয়েছে। আমরা সেখানে একত্রতা ঘোষণা করছি। বন্ধুরা আমার, আমরা এই সরকারকে আবারও 72 ঘন্টা আলটিমেটাম দিলাম। এর মধ্যে যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হয়, আমরা সনাতনী সম্প্রদায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রবিবার ধর্ম মন্ত্রণালয়ে বরাবর আমরা স্মারকলিপি পেশ করব। বন্ধুরা আমার, সোমবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি পেশ করব। এরপরেও যদি গ্রেফতার করা না হয়, আগামী বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের চেষ্টা করা হবে, তার বরাবরে স্মারকলিপি পেশ করা হবে। এরপরেও যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হয়, আগামী শুক্রবার সারা বাংলাদেশের সকল সংগঠনের সমন্বয়ে এই ব্যানারে মিটিং করে আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মিছিল শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের মাননীয় সভাপতি ইতিমধ্যে আজকে অনুষ্ঠানের সভাপতি সমাপ্ত ঘোষণা করেছেন। মিছিল ওখানে যাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করবেন। বিভিন্ন সংগঠন, আজকে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকরা, প্রশাসনকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটা ব্যানার, সেই ব্যানারে আমাদের বোনেরা থাকবে, বাকিরা আমরা পিছনে থাকবো। কেউ যদি চেহারা দেখানোর জন্য সংগঠন করতে আসেন, তাদেরকে সংগঠন করার জন্য দরকার নাই। একটা ব্যানার, শুধু বোনেরা যান, আমরা পিছনে থাকবো। একটা ব্যানার, একটা আগে যাবেন, একটা আগে যাবেন।
সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজ বিকেল 4টা থেকে কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের যারা রয়েছেন তারা। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গাইবান্ধায় কিন্তু রামের মূর্তিকে অবমাননাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু একটি বৃহৎ একটি মশাল মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং বিভিন্ন জ্বালাময় স্লোগানে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু স্লোগানে কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের দিকে কিন্তু এগোচ্ছেন। যদি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু হাজার হাজার কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু মশাল দিয়ে কিন্তু তারা কিন্তু একটি কিন্তু মিছিল নিয়ে কিন্তু শাহবাগ থেকে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি আজ বিকাল 4টা বাজে কিন্তু তারা কিন্তু রাজধানীর শাহবাগ এলাকায় কিন্তু তারা কিন্তু বিক্ষোভ কিন্তু তারা কিন্তু এখানে করেছেন এবং এই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু তাদের বিভিন্ন বক্তব্য কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু তারা কিন্তু দিয়েছেন এবং তারা কিন্তু যেমনটি জানিয়েছেন অভিযুক্তকারীদের খুব দ্রুত যেন শাস্তি নিশ্চিত করা হয় এবং দ্রুত যেন গ্রেফতার করা হয় সেটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। এবং পাশাপাশি ধর্মীয় উস্কানি থেকে শুরু করে ধর্মীয় অবমাননাকে যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন ধরনের বক্তা কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু তারা কিন্তু বিকেল 4টা থেকে কিন্তু তারা কিন্তু দিয়ে আসছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু এক বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এবং পাশাপাশি কিন্তু মশাল নিয়ে কিন্তু তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। আপনারা দেখছেন যে এখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন এবং এই স্লোগানের মধ্যে কিন্তু তারা কিন্তু যারা এখন এই মুহূর্তে যেমনটি তারা বলছেন এক ধরনের স্লোগান দিচ্ছেন মৌলবাদের আস্তানা এবং আরো বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা কিন্তু দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে রাজধানীর শাহবাগ এলাকা থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু তারা এই মশাল মিছিল নিয়ে কিন্তু যাচ্ছেন। এবং আর যদি আপনাদেরকে পাশাপাশি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে কিন্তু রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখছি চারদিকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কিন্তু বেশ জোরদার কিন্তু করা হয়েছে এবং আজকের এই সনাতন ধর্মাবলম্বীদের যে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু চারদিকে কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু দিয়েছেন। এবং আমরা যেমনটি দেখছি যে এই বিক্ষোভ মিছিলে কিন্তু এক ধরনের কিন্তু টান কিন্তু উত্তেজনা কিন্তু সৃষ্টি হয়েছে শাহবাগ এলাকায়। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু বিকেল 4টা বাজে কিন্তু শাহবাগে এসে কিন্তু অবস্থান নেয় এবং এখানে কিন্তু তারা কিন্তু টানা দীর্ঘ সময় ধরে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু তাদের আজকে যে বিক্ষোভ সমাবেশ ছিল এবং পূর্ব ঘোষিত কিন্তু তাদের আজকের এই সমাবেশটি ছিল এবং সেটি কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু শেষ করেছে। তাদের যে আজকের সমাবেশ সেটি শেষ করে কিন্তু তারা কিন্তু তাদের আজকের যে কর্মসূচি যে আরো অংশটুকু যে রয়েছিল যে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন এবং আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করেছি এবং দেখছি যে সবার হাতেই কিন্তু মশাল নিয়ে কিন্তু এখানে কিন্তু হাজার হাজার কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন এবং আপনাদেরকে দেখানো যদি চেষ্টা করি যে জ্বালাময়ী বিভিন্ন ধরনের স্লোগান এবং টান টান এক ধরনের উত্তেজনা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এই শাহবাগ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের এই মশাল মিছিলে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা এক ধরনের স্লোগান দিচ্ছে মৌলবাদের আস্তানা গুড়িয়ে দাও এবং এর সাথে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা কিন্তু দিচ্ছেন। এক ধরনের টান টান উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে সনাতনী ধর্মাবলম্বীদের আজকের এই মশাল মিছিল থেকে আমরা যেমনটি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে একটি বিষয় যদি জানিয়ে রাখি যে রংপুরের রাম মন্দিরের মূর্তিকে অবমাননাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি এবং আজকে কিন্তু শাহবাগ এলাকায় কিন্তু এক বিক্ষোভ মিছিল ছিল এবং সেই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত করেছি এবং আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অভিযুক্তকারী যারা রয়েছেন তাদেরকে খুব দ্রুত বিচার নিশ্চিত এবং কঠোর শাস্তির আওতায় আনারও কিন্তু তারা কিন্তু দাবি জানাচ্ছেন এবং বিভিন্ন ধরনের বক্তা কিন্তু তাদের এখানে রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তাদের যে অভিযুক্তকারী যারা রয়েছে তাদেরকে শাস্তি নিশ্চিতের কিন্তু দাবি কিন্তু তারা কিন্তু করছিলেন। সামনে সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন হাজার হাজার সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিজন হাতে হাতেই কিন্তু মশাল নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু এগোচ্ছেন এবং যদি আপনাদেরকে একটি বিষয় যদি আমি আবারও জানিয়ে রাখতে চাই যে রংপুরে রাম মন্দিরের মূর্তিকে কেন্দ্র করে কিন্তু টান টান উত্তেজনা কিন্তু সৃষ্টি হয়েছে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যে এবং সেই অভিযুক্তকারীদের কিন্তু বিচারের দাবি এবং দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু শাহবাগ এলাকায় কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই শাহবাগ এলাকায় অবস্থানরত অবস্থায় কিন্তু তাদের বিভিন্ন বক্তা কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু জানান দিয়েছেন যারা এ ধরনের ধর্ম অবমাননাকারী রয়েছেন এবং উস্কানিদাতা রয়েছে তাদের খুব দ্রুত যেন বিচারের আওতায় আনা হয় এবং দ্রুত যেন শাস্তি নিশ্চিত করা হয় এটি কিন্তু তারা কিন্তু জোর দাবি কিন্তু জানিয়ে আসছিলেন এবং তাদের কিন্তু পূর্ব ঘোষিত কিন্তু আজকের এই কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছি যে বিকাল 4টা বাজে কিন্তু তারা কিন্তু রাজধানীর শাহবাগ এলাকায় কিন্তু এসে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং তারা কিন্তু বেশ কিছুক্ষণ আগে কিন্তু তারা কিন্তু মশাল নিয়ে কিন্তু তারা কিন্তু শাহবাগ এলাকার থেকে কিন্তু শুরু হয়ে তারা কিন্তু রমনার পথে কিন্তু এই মুহূর্তে আছেন এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু জাতীয় প্রেস ক্লাবে কিন্তু যে কিন্তু তাদের আজকের এই যে কর্মসূচি রয়েছে বিক্ষোভ এবং পাশাপাশি যে মশাল মিছিল সেই মশাল মিছিলে কিন্তু সমাপ্তি ঘটবে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে। তো এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন এই সনাতনী ধর্মাবলম্বীদের আজকের যে মশাল মিছিল সেখান থেকে সর্বশেষ পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ। যমুনা